এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রায় 17টি গরুর মৃত্যু হল কাঁঠালতলির ইন্দুরাইল বস্তিতে। গুরুতরভাবে বাড়ির মালিক সহ আরও 2টি গরু আহত হয়েছে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। উপযুক্ত তদন্তক্রমে এ কাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। জানা গেছে, পাথারকান্দি অসম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলি এলাকার ইন্দুরাইল বস্তির বাসিন্দা রামধারী কৈরি প্রতিদিনের মতো গতকাল রাতেও ঘুমিয়ে পড়েন। রাত 2:30 নাগাদ কুকুরের ডাক শুনে ঘুম থেকে উঠে বাড়ির চতুর্দিক ঘুরে দেখেন, তখন অবধি সবকিছু ঠিকই ছিল। তারপর আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ তারই এক বোন হঠাৎ ঘুম থেকে উঠলে দেখে গোয়াল ঘরে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তৎক্ষণাৎ বাড়ির অন্যান্যরা ঘুম থেকে উঠে চিৎকার শুরু করলে আশেপাশের লোকেরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান, কিন্তু শেষ রক্ষা হয়নি। মুহূর্তেই সমগ্র গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে গোয়াল ঘরে থাকা প্রায় 17টি গরু আগুনে পুড়ে যায়। গুরুতরভাবে আরও 2টি গরু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ কর্মী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাঁঠালতলি পুলিশ ফাঁড়ির এএসআই সজল চক্রবর্তী। তিনি ঘটনার প্রাথমিক তদন্ত করলেও সেই তদন্ত অব্যাহত রয়েছে বর্তমানে। এদিকে মৃত গরুগুলোর ময়না তদন্তের জন্য পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করেছে পুলিশ। ময়না তদন্তের পর মৃত গরুগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনাস্থলে পৌঁছান বাঘন জিপির প্রাক্তন সভানেত্রী শিপ্রা রানী কৈরি, মেদলি জিপির প্রাক্তন সভাপতি অন্ত বাল্মীকি দাস, জেলা চা মোর্চার সভাপতি সত্যনারায়ণ শালিয়া, প্রাক্তন ওয়ার্ড সদস্য দেবতোষ দেবনাথ, জয়নারায়ণ কানু সহ আরও বিশিষ্টজনেরা। সবাই এই ঘটনার নিন্দা জানিয়ে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি তুলেছেন। সেই সাথে সরকারিভাবে ক্ষতিপূরণের জন্য অসম সরকার তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা। উল্লেখ্য, 2015 সালে একই স্থানে জয়দেব শঙ্কর যাদবের গোয়াল ঘরে এভাবে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়েছিল। সেখানে প্রায় 32টা গরু আগুনে পুড়ে মৃত্যু হয়। রঞ্জিত কৈরির রিপোর্ট, নিউজ অবিকল। আগুন এটা লাগার হইলে যে বোঝাইটা বড় মুশকিল, কারণ আমি উঠলাম 2:30 না 2:44, ঠিক আছে, কিন্তু ও 2 টাইমের মধ্যে একটা হইতে পারে। আর কুত্তার ডাক শুনিয়া উঠলাম, উঠার পরে তৈলে গিয়ে চারিদিকে ঘুরলাম, ঘুরিয়া এরপরে তৈলে গিয়ে আমি আবার ঘুমাই গেলাম, দেখলাম না সব ঠিক আছে। আর এরপরে তো থোড়া পরে দিয়ে ডাক দিয়া করে এরকম ঘটনা করে আগুন লাগিয়ে গেছে। ও গরু মানে চেষ্টা করলাম গরু ইটার বাঁচানোর লাগে। 30টার উপরে আছে, এর মধ্যে গাভিন গরু আছে, ছোট বাচ্চাও একটা আছে, কয়দিনের বাচ্চা। মারা গেছে কয়টা? আমার মনে হয় 15টার উপরে হইতে পারে। 17টা। কি চাইতে এই বিষয়ের উপরে আমি ওটাও কইতে চাই, প্রশাসনের উপরে এটা নির্ভর করে, প্রশাসন মানে কোন ধরনের লেগে কিতা ব্যবস্থা করতে পারে। তারা তদন্ত করিয়া দেখতো, আর যদি কোনো রহস্য থাকে তো তারা এটা বার করিয়া আনো, ওটা হইলে গিয়া প্রশাসনের এখানে দাবি। 2015 হয়েছিল, জুলাই মাসে হয়েছিল, আমরা দিদির বাড়ি, পাশের বাড়ি, সেম ঘটনা হয়েছে। সেম ঘটনা এখানে হইলে 30টার উপরে গরু জায়গা মারা গেল। এই সময় তারা তদন্ত করিয়া দেখতো, আর যদি কোনো রহস্য থাকে তো তারা এটা বার করিয়া আনো, ওটা হইলে গিয়া প্রশাসনের এখানে দাবি। এইটা আজ রাত্রে তারা আমারে ফোন করছে 4টার সময় যে আমরা ঘরে আগুন লাগিয়েছে। তারা 2:30টার সময় রাতে তারা উঠছে, কোনো আগুন ছিল না। এরপরে এখানে কোনো কারেন্টটা কিও লাগার কোনো যুক্তি নাই। এইটা কোনো কি কারণে লাগছে, এটা কারণ হইলো এটা কোনো মানুষে দুশ্মনী করে লাগাইছে, খুব সম্ভব এটা, যেটা বোঝা যায়। আর যেভাবে 17-18টা গরু জ্বলি গেছে, এত বড় বড় গাই জ্বলছে, গরুগুলা জ্বলছে, গরুর পেটে গাভিন গরুগুলা পেটের বাচ্চা পর্যন্ত ফাটিয়া বাড়াই গেছে। এইরকম দুঃখদায়ক ঘটনা এটা অত্যন্ত যে ঘটাইছে, অত্যন্ত ঘৃণ্য জঘন্য। তারা এই আইসটা কি 9 বছর আগে 2015 সালে এরকম তারা 15-20টা গরু জ্বলিয়া মরছে। পরপর 2বার এরকম ঘটনা হয়ে গেছে। এইরকম করলে, এইরকম যদি হয় তে মানুষগুলা কেমনে বাঁচিব? এরকম তো গরু ঘরে আগুন লাগাইছে, যদি মানুষের ঘরে আগুন লাগাইতো তো কি হইল না? এটার লাগি আমরা প্রশাসনের কাছে এবং আমরা বিধায়কের কাছে, আমাদের আসামের সিএমের কাছে বা বিশেষভাবে অনুরোধ করছি যে সুষ্ঠুভাবে যেন এটা তদন্ত হয়। এটা সুষ্ঠুভাবে তদন্তর দাবি আমরা জানাইছি, আমরা এলাকাবাসী, গ্রামবাসী, এটা যেন সুষ্ঠুভাবে তদন্ত হয়, না হইলে আমরা একটা আন্দোলনে নামবো। কারণ এইরকম 2 দিন পরে যদি এরকম ঘটনা হয় তো মানুষ কি আশা নিয়ে বাঁচবো, কি ভরসায় নিয়ে এখানে বাঁচত মানুষ? তাই